এদিকে বাঁদিকে যারা আছেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গরমে আপনাদের সকলের খুব কষ্ট হচ্ছে, গরম বাড়ছে। এখন প্রায় 2:30 বাজে। দুপুর 2:30-এর সময় এই কাঠফাটা রোদকে উপেক্ষা করে, এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা সভাস্থলে সভামঞ্চে আমাদের দলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, সর্বোপরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা উপস্থিত আছেন আজকের এই সভায়, আমার পূর্ববর্তী বক্তা সুরজিৎ মিত্র বাদল, আমার দীর্ঘদিনের তৃণমূল যুব কংগ্রেসের আমার সহকর্মী সহযোদ্ধা, বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জোড়া ফুলের প্রতীক চিহ্ন নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বুরহানুল মুকাদ্দিম লিটন, বাদুড়িয়া বিধানসভা থেকে দলের প্রার্থী রয়েছেন, হিঙ্গলগঞ্জ বিধানসভা তৃণমূলের প্রার্থী আনন্দ সরকার, বসিরহাট উত্তরের তৃণমূলের প্রার্থী তাসিফুর রহমান, রয়েছেন হাড়োয়া অ্যাসেম্বলির জোড়া ফুলের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাতিন মুফতি, রয়েছেন মিনাখা বিধানসভার জোড়া ফুলের প্রার্থী উষারানী মণ্ডল এবং সন্দেশখালীর তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার সহ জেলার নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। বিপুল সংখ্যায় এই দুপুরবেলা যারা ঘরের কাজকর্ম ছেড়ে, কাজে না গিয়ে মায়েরা বাড়ির কাজকর্ম, সংসারের কাজকর্ম ছেড়ে আমাদের সভায় উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের শেষ দফায় ভোট গত দুদিন আগে 152টা বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতার ভোট শেষ দফায়। আমি হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, বাদুড়িয়া, পানিহাটি, নোয়াপাড়া সহ একাধিক বিধানসভা কেন্দ্রে গত 1 মাসে গেছি। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছি। আমি শুধু উত্তর 24 পরগনা নয়, গত 2 মাস ধরে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, প্রত্যেকটা জেলায় বিধানসভায় মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে, সভা সমিতি কর্মসূচি করেছি। মানুষ যেভাবে কাতারে কাতারে যারা দুপুর 2টোর সময়, 2:30-এর সময় সভায় আসে, তারা অভিষেক ব্যানার্জিকে দেখতে বা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 29 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলকে 50,000-এর বেশি ব্যবধানে জেতাবো। বসিরহাট দক্ষিণে এই ব্যারিকেডটা খুলে দিন। সিকিউরিটি যারা আছে ভলেন্টিয়ারদের অনুরোধ করে ব্যারিকেডটা খুলে দিন, আসতে দিন, ছাওয়ায় আসুক, গরম আছে। এই ব্যারিকেডটা খুলে দিন, এখানে আসতে দিন। বা ডান দিকে যদি কেউ আসতে চায় চলে এসো, এইদিকে চলে এসো, টপকে চলে এসো, গরমে দাঁড়িয়ে থেকো না। আমি কৃতজ্ঞ এই মাটির কাছে। বসিরহাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে বাদলকে। বাদল এখানকার ভূমিপুত্র, আপনারা দীর্ঘদিন তাকে দেখেছেন। কোভিড হোক, লকডাউন হোক,
এসআইআর হোক, মানুষের সর্বক্ষণের কর্মী সুরজিৎ মিত্র বাদল দীর্ঘদিন আমার সহকর্মী হিসেবে কাজ করেছে, অত্যন্ত রাজনৈতিকভাবে দক্ষ। 1998 সাল থেকে সংগঠনের সাথে যুক্ত, বসিরহাট কলেজের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করা শুরু করেছে। জেলা এবং রাজ্য স্তরে তৃণমূল যুব কংগ্রেস এবং আগে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছে। অন্যদিকে বিজেপির এখানে যিনি প্রার্থী হয়েছেন, তিনি পোস্টারে লিখছেন ডাক্তার, কিন্তু এফিডেভিটে ডাক্তার লেখা নেই। আমি শুনেছি নেপালের কম্পাউন্ডারের ডিগ্রি নিয়ে ভুয়ো প্রচার করে মানুষকে ডাক্তার বলছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। যারা এফিডেভিটে ডাক্তার লেখেন আর পোস্টারে ডাক্তার লেখে, তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। নেপালের কম্পাউন্ডারের সার্টিফিকেট নিয়ে প্রচার করছে তিনি নাকি ডাক্তার। যে নির্বাচনের আগে মানুষকে মিথ্যে কথা বলে, তার কোনো বুথে গিয়ে প্রচার করা তো দূরস্থ, মানুষের সাথে কথা বলা বা কোনো বুথে যদি বিজেপি জেতে, তাহলে কিন্তু এই বসিরহাটের মাটিকে আগামী দিন এই ভুয়ো মিথ্যাবাদী ভুঁইপোর নেতারা অশান্ত করবে। আমি অনুরোধ করব আপনাদের, যারা মানুষকে মিথ্যে কথা বলে, এমনভাবে 29 তারিখ জবাব দেবেন, ভোটে 4 তারিখ ফল বেরোনোর পরে বসিরহাট দক্ষিণে যেন বিজেপির পতাকা ধরার লোক না পাওয়া যায়। এমনভাবে জবাব দেবেন, যারা আমাদেরকে মিথ্যে কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, বিভ্রান্তিমূলক প্রচার করে এলাকা অশান্ত করতে চায়, যারা বসিরহাটের জন্য কিছু করেনি, এলাকার মানুষের পাশে দাঁড়ায়নি, তাদেরকে আর যাই হোক মানুষ সুযোগ দেবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। বসিরহাট দক্ষিণ, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালী, হাড়োয়ায় এমনভাবে জবাব দিতে হবে যাতে মানুষের সাথে বেইমানি করার আগে এই বিজেপির নেতারা 100 বার ভাবে। আমাদের যারা বাংলাদেশি বলে, আমাদের যারা রোহিঙ্গা বলে, আমার চ্যালেঞ্জ, আমি এখানে আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, যদি সৎসাহস থাকে, প্রচারের এখনো 3 দিন বাকি আছে, আপনি জায়গা ঠিক করুন, মঞ্চ বাঁধুন। 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় আর 15 বছর মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায়। আমি যা কাজের হিসেব দেব, তার 5% হিসেব যদি বিজেপি নেতারা দিতে পারে, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসব না। আমার মনে আছে 2024 সালে শ্রমিক ভট্টাচার্য বসিরহাট দক্ষিণ উপনির্বাচনে জিতে এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভ্যাবলা স্টেশনের কাছে রেলওয়ে ওভারব্রিজের যে দাবি ছিল, সেটা নাকি তিনি পালন করবেন, পূরণ করবেন। 2014 থেকে 16 বিজেপির বিধায়ক এখানে ছিল, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ছিল। 10 পয়সা বসিরহাট দক্ষিণের জন্য, শহরের জন্য, টাকির মানুষের জন্য, ব্লকের জন্য শ্রমিক ভট্টাচার্য আনেনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে কঠিন বর্জ্য পদার্থ বাড়ি বাড়ি গিয়ে নির্মল বন্ধুর কর্মীরা সংগ্রহ করে প্রক্রিয়াকরণের কাজ করছেন। এই প্রকল্পে রাজ্যের মধ্যে সেরা হয়েছে
বসিরহাট পুরসভা, মাতৃ সদনের পিছনে সার্কাস মাঠে প্রক্রিয়াকরণের সেন্টার রয়েছে। প্রক্রিয়াকরণের পর ইছামতি সার নামে জৈব সার কম দামে মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। এতে যেমন পুরসভার রোজগার বাড়ছে, পাশাপাশি কিছু মানুষের বাড়তি কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। বসিরহাট পৌরসভার 3টি ওয়ার্ড মিলিয়ে একটি করে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, যেখানে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে পরীক্ষা এবং ওষুধ দেওয়া হচ্ছে। আমি গর্বের সাথে বলতে পারি, হরিশপুর স্বাস্থ্যকেন্দ্রটি রাজ্যের মধ্যে সেরা স্বাস্থ্যকেন্দ্র হিসেবে কেন্দ্রের ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টারের স্বীকৃতি পেয়েছে। যত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে রাজ্যের মধ্যে সেরা স্বাস্থ্যকেন্দ্র হিসেবে হরিশপুর স্বাস্থ্যকেন্দ্র স্বীকৃতি পেয়েছে। এটাই আমাদের এবং বসিরহাটের মানুষের সব থেকে বড় সাফল্য। এখানে পানিতোড় গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে কমিউনিটি হল তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গোটরায় কিষাণ মান্ডি ও কর্মতীর্থ হয়েছে। এখানে বেকার যুবকরা স্বল্প মূল্যে দোকান পেয়েছেন। এখানে কতজন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন স্বাস্থ্যসাথী পেয়েছেন, আমি হিসেব নিয়ে এসেছি। খালি বসিরহাট বিধানসভায় মানে বসিরহাট দক্ষিণে টাকি মিউনিসিপ্যালিটি, বসিরহাটের 7টা জিপি আর বসিরহাট শহর 23টা ওয়ার্ড মিলিয়ে প্রায় 90,000 মায়েরা দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন খালি বসিরহাট দক্ষিণ বিধানসভায়। 10,000 গরিব মানুষ গত 2 বছরে 24 আর 25-এ বাংলার বাড়ি পেয়েছেন। আমি আপনাদের কথা দিতে এসেছি, আমার উপর বিশ্বাস ভরসা আছে? আছে। কেন্দ্র সরকার বাড়ির টাকা আটকেছে। আমার চ্যালেঞ্জ, এখানে ক্যামেরা রয়েছে, তোমাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথাটা রেকর্ড করো। যদি বিজেপির প্রার্থী প্রমাণ করতে পারে 5 বছরে আবাস যোজনায় নরেন্দ্র মোদী সরকার 1 পয়সা দিয়েছে, 1000 কোটি, 100 কোটি, 10 কোটি, 1 কোটি নয়, 1 পয়সা। 5 বছরে আবাস যোজনায় যদি মোদী সরকার 1 পয়সা দিয়েছে বসিরহাটের মানুষের জন্য, প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আমার চ্যালেঞ্জ ক্যামেরার সামনে বলে গেলাম। 10,000 গরিব মানুষকে আমাদের সরকার বাংলার বাড়িতে বাড়ি দিয়েছে। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সুরজিৎ মিত্র বাদলকে জেতান এই বসিরহাট দক্ষিণ। এখানে যারা আছে হিঙ্গলগঞ্জের প্রার্থী, এখানে মিনাখার প্রার্থী, হাড়োয়ার প্রার্থী, বাদুড়িয়ার প্রার্থী, সন্দেশখালীর প্রার্থী, বসিরহাট উত্তরের প্রার্থী, যারা রয়েছেন আমার কথা সমাজ মাধ্যমে যারা শুনছেন, নরেন্দ্র মোদী সরকার টাকা দিক আর না দিক, আগামী 5 বছরের মধ্যে তৃণমূল যেখানে জিতবে, 5 বছরের মধ্যে প্রত্যেকটা গরিব মানুষ বাড়ি পাবে। আমার প্রতিজ্ঞা প্রতিশ্রুতি, আমি কথা দিয়ে গেলাম। একজন গরিব মানুষ বাদ যাবে না। যদি বসিরহাট দক্ষিণে গত 2 বছরে 10,000 গরিব মানুষ বাড়ি পায়, আগামী 5 বছরে যদি 50,000 মানুষ ফর্ম ফিল আপ করে এবং সমীক্ষা করে দেখা যায় যে সত্যি এই 50,000 মানুষ প্রকৃত প্রাপক, 50,000 মানুষের মাথার উপর পাকা ছাদ সুনিশ্চিত করবে আমাদের তৃণমূলের সরকার। আমি কথা দিয়ে গেলাম। এখানে জল, পানীয় জলের কাজ চলছে। জল জীবন মিশন প্রকল্পে নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার, বিজেপির সরকার জলের টাকা পর্যন্ত আটকে দিয়েছে। তার ব্যবস্থা আমরা করব। এই কাজ যত দ্রুত সম্পূর্ণ হবে
আমরা চেষ্টা করব নজরদারিতে রেখে কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করা যায় আমি নিজে অগ্রাধিকার দিয়ে দেখব। আর ভ্যাবলা স্টেশনের পাশে যে আন্ডারপাস, এখানে দীর্ঘদিনের দাবি, এখানে আমাদের সাংসদ এই মুহূর্তে নেই, হাজী নুরুল প্রয়াত হয়েছে আপনারা জানেন। প্রায় 2 বছর হয়েছে গায়ের জোরে এখানে নির্বাচন আটকে রেখেছে। কেন্দ্রের যেন কোনো প্রতিনিধি বসিরহাট থেকে না যেতে পারে, তার কারণ এরা ভালো করে জানে বসিরহাটে যদি নির্বাচন হয় বিজেপির প্রার্থী 5 লাখ ভোটে হারবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের হয়ে আমি ডায়মন্ড হারবারের সাংসদ, আমি এই দাবি আগামী দিন সংসদে তুলব। ভ্যাবলা আন্ডারপাসে আমাকে ধরে নেবেন, যতদিন এখানে প্রতিনিধি নেই আমি আপনাদের প্রতিনিধি। পরবর্তীকালে কেন্দ্র সরকার যদি না করে, যেভাবে বাড়ি, 100 দিনের টাকা, গ্রামের রাস্তা, জল, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুব সাথী, কন্যাশ্রী, আমাদের সরকার কোনো সাহায্য সহযোগিতা ছাড়া করেছে, একইভাবে আমরা এই আন্ডারপাস বা ওভারব্রিজও কিভাবে করা যায় সেটাও আমরা অগ্রাধিকার দিয়ে দেখব, আমি কথা দিয়ে গেলাম। আর পরের সেশনে রাজ্যসভায়ও এই ইস্যু তুলব আর লোকসভাতেও এই ইস্যু তুলব, আমি আপনাদের কথা দিয়ে গেলাম। এখানে বসিরহাট দক্ষিণে প্রায় 3 লক্ষ গরিব মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। এখানে 12,000 যুবক যুবতী যুব সাথীতে মাসে 1500 টাকা পাচ্ছেন। 41,000 বোনেরা কন্যাশ্রী পেয়েছে, 6,000 জন রূপশ্রী পেয়েছে। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম, প্রায় 35 কোটি টাকার গত 1 বছর 2 বছরে 2024-25-এ গ্রামীণ রাস্তা, রাস্তাশ্রী, পথশ্রীতে আমাদের সরকার করেছে, নরেন্দ্র মোদী বিজেপি করেনি। আমি আপনাদের বলি, যারা আমাদের অপমানিত করেছে, বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে, কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। যারা বলছে গুজরাট ঠিক করবে, বাংলা কি করবে, আমরা মাছ মাংস খেলে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা হয়। আমি বসিরহাটের ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই, যারা আমাদের অপমানিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত করে অপমানিত করেছে, তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? যারা আমাদের বাংলাদেশি বলেছে, তাদের লেজে গোবরে করে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? যারা আমাদের রোহিঙ্গা বলেছে, তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? যারা বাংলায় কথা বলি বলে বাংলা ভাষাভাষীদের অত্যাচার করে অন্য রাজ্যে জেলে ঢুকিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া উচিত হ্যাঁ কি না? দিল্লি থেকে লোকেরা, গুজরাট থেকে লোকেরা, মধ্যপ্রদেশ, তারপর উত্তরপ্রদেশ সব এসে বলছে উল্টা করকে লটকা দেগা। বাঙালিকে বলছে, আমাদের জায়গা, আমাদের মাটি, আমাদের পাড়া, আমাদের এলাকা, আমাদের গ্রাম, আমাদের শহর, এখানে আমরা জন্মেছি, বড় হয়ে উঠেছি, বসবাস করছি, সেখানে গুজরাটের নেতা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। কে বলছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, গরম বেশি পড়েছে, জল বেশি করে খান, শরীর সুস্থ রাখুন, মাথা ঠান্ডা রাখুন। আর আপনার যদি সৎ সাহস থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেল 5টার পর দেখা হবে। বিকেল 5টা লাগবে না, বেলা 12টার পর দেখা হবে। বেলা 12টার পর দেখা হবে। কে কাকে শিক্ষা দিচ্ছে মানুষ প্রমাণ করে দেবে। যাদেরকে কোনোদিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি, তারা এখন গিয়ে মানুষকে বলছে যে আমরা এলে এই হবে, তাই হবে। তোমরা 12 বছর ক্ষমতায় কি করেছো তার হিসেব আগে দাও। যারা ক্ষমতায় না এসে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে,
তারা যদি ক্ষমতায় থাকতো কি করতো? আগে মানুষ ভোট দিয়ে সরকারে কে বসবে, সরকার নির্বাচিত করত। এখন সরকার বলে দিচ্ছে ভোট কে দেবে। আপনি ভাবুন সমাজটাকে কোথায় নিয়ে গেছে। তাই কষ্ট হলেও আমাদের যেভাবে লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির লাইন, কখনো SIR এর লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো LPG গ্যাসের লাইন, গরম বেশি পড়লেও ঝড় জল বৃষ্টি হলেও লাইনের জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। বাংলায় একটা কথা আছে, স্যাঁকড়া ঠুকঠাক কামারের এক ঘা। আমাদের যত অত্যাচারিত করেছে সব প্রতিশোধ আগামী 29 তারিখ হবে। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, জোড়া ফুলের বোতাম টিপবেন এখানে, আর বহিরাগতরা জব্দ হবে দিল্লিতে, গুজরাটে, মধ্যপ্রদেশে। বাংলার বিরোধিতা করা কি? এদেরকে একটু স্বাদ দিয়ে বুঝিয়ে দিতে হবে, এদেরকে একটু চেখে দেখাতে হবে যে বাংলা কি করতে পারে। এখন দেখছেন যারা আমাদের মাছ মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতো, দেখছি হাতে রুই, কাতলা, বোয়াল, ইলিশ নিয়ে প্রচার করছে। যারা আমাদের মাছ খাওয়া নিয়ে বলতো মুঘল, বাংলাদেশি, তারা এখন হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে প্রচার করছে। আপনি ভাবুন, এই হচ্ছে বাঙালির ক্ষমতা। আমাদের পাল্টাতে এসে নিজেরাই পাল্টে গেছে। আর 4 তারিখের পরে কথা দিয়ে গেলাম, এই ভুয়ো কম্পাউন্ডারকে মাছের বাজারে নিয়ে গিয়ে বসিয়ে মাছ কাটাবো আর মাছ বিক্রিও করাবো। এরা যে ভাষায় বোঝে আমি জবাব দিতে জানি। আমার দেখে বেশ মজা হয়। বিজেপির নেতারা, প্রার্থীরা এখন দেখছি কারোর বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর বাথরুমে ঢুকে জোর জবরদস্তি চুল কেটে দিচ্ছে। সে কাটাবে না, তাও সে কাটবে। কেউ দেখছি সাবান মাখিয়ে দিচ্ছে, কেউ দেখছি দাড়ি কেটে দিচ্ছে। 4 দিন আগে দেখছি কেউ মইয়ে উঠে বাড়ি রং করে দিচ্ছে, কেউ দেখছি ডাল সিদ্ধ করে দিচ্ছে। আজকে কত তারিখ? 25 তারিখ। 29 তারিখ ভোট, মানে হাতে আর 4 দিন। আমি মায়েদের বলবো ঘরে ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। বিজেপির লোকেরা এলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান, 4 দিন পর আর দেখতে পাবেন। আর ভাইদের বলবো চুলদাড়ি কেটে টাকা নষ্ট করো না। 4 দিন কম্পাউন্ডারকে ডাকো, একে দিয়ে ডেকে, ভুয়ো ডাক্তারকে দিয়ে ডেকে চুলদাড়ি কাটাও, যার যা কাজ করার করিয়ে নাও। 4 দিন পর আর এদের চোখে দেখতে পাওয়া যাবে না। ছিল তৃণমূল, আছে তৃণমূল, থাকবে তৃণমূল। আর এমন একজনকে এবার তৃণমূল প্রার্থী করেছে যে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াবে। সপ্তর্ষি ছিল, ও যথেষ্ট ভালো কাজ করেছে, কিন্তু সাংগঠনিকভাবে দল অন্যভাবে ওকে কাজে লাগাবে, সেটা আপনারা দেখতে পাবেন। ওর উপর দলের ভরসা রয়েছে, আস্থা রয়েছে। ও দলের একনিষ্ঠ কর্মী। এখানে শাহানুর থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান সবাই রয়েছে। ওর বুকে লেগেছে, তাও আমাকে বলছিল বুকে ওর ফোঁড়া হয়েছে, অপারেশন হওয়ার পরও দৌড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে তৃণমূলের কর্মী। আর এমন একজনকে তৃণমূল প্রার্থী করেছে যে আমার সাথে সব সময় যোগাযোগে থাকবে। আপনারা যে ভালোবাসা আজকে আমাদের দিয়েছেন, আমি ডায়মন্ড হারবারকে যেমন বুক দিয়ে আগলে রাখি, বসিরহাট দক্ষিণ ব্যতিক্রম হবে না, আমি কথা দিয়ে গেলাম। আমি আপনাদের খালি বলবো যে সবাইকে, খালি ব্লক নয়, শহর থেকেও এবার প্রত্যেকটা বুথে তৃণমূলকে জেতাতে হবে। তার কারণ পরিষেবা তৃণমূল দিয়েছে, আর বিপদে আপদে তৃণমূল দাঁড়িয়েছে। আপনারা সুযোগ দিয়ে দেখুন, শহরের ওয়ার্ডগুলো থেকে
যারা ধর্মের নামে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপি আপনাদের পরিষেবা বন্ধ করেছে। যারা জল পাচ্ছেন না, জলের টাকা বিজেপি বন্ধ করেছে। যারা লক্ষ্মীর ভান্ডার পান, এই বিজেপির নেতারা বলেছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। এই বিজেপি বাংলার ডিএনএ পরিবর্তন করে উত্তর ভারতের সংস্কৃতি বাঙালির উপর গায়ের জোরে চাপিয়ে দিতে চেয়েছে। এই বিজেপি মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানিত করেছে। রানী রাসমণিকে রানী রাসমতি বলেছে। রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলেছে। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন নিবেদন করব যে আমরা যদি এই মাটিকে এতটুকু ভালোবাসি, তাহলে আর যাই হোক, যে বাংলায় জন্মেছে, বাংলায় থেকেছে, বেড়ে উঠেছে, যদি এই মাটির প্রতি এতটুকু বিবেকবোধ আর ভালোবাসা থাকে, আর যাই হোক, বাঙালি কোনোদিন এই বিজেপিকে সমর্থন করতে পারে না। আমি আপনাদের কাছে আবেদন রাখব, আগামী দিন পুরসভার ক্ষেত্রেও এমন প্রতিনিধি তৃণমূল দেবে যে সর্বক্ষণের কর্মী হয়ে আপনাদের কাজ করবে। বসিরহাট এবং টাকির ক্ষেত্রে দু জায়গাতেই আমরা এমন প্রতিনিধি দাঁড় করাবো, খালি ভোটে জেতা নয়, ভোটে জেতার পর মাথা নিচু করে 5 বছর আপনাকে পরিষেবা দেবে। আমি কথা দিয়ে গেলাম। আর না হলে 6 মাস পর পুরসভা ভোট, তখন আপনি আবার অন্য জায়গায় ভোট দিয়ে আপনার সিদ্ধান্ত যা থাকবে আমরা মাথা পেতে নেব। কিন্তু এবার পুরসভার ওয়ার্ডগুলো থেকে তৃণমূলকে জেতাতে হবে। যারা রামের নামে রাজনীতি করে, যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেই অযোধ্যা বিজেপিকে হারিয়েছে, মাথায় রাখবেন। যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে বিজেপি হেরেছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে সুযোগ দেবেন না। তৃণমূল কর্ম নিয়ে রাজনীতি করে, আমরা হিসেব দিয়েছি কাজের। আমাদের রাজনীতি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আমরা ধর্ম বাড়িতে করি, কিন্তু মানুষ যখন নির্বাচিত করেছে আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। আমরা যোগী আদিত্যনাথের হিন্দুত্বে নয়, স্বামী বিবেকানন্দর হিন্দুত্বে বিশ্বাস করি। আমি আপনাদের আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, শ্রদ্ধা, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আর এই বসিরহাটের মাটিকে আমি নতমস্তকে আমার প্রণাম জানিয়ে যাচ্ছি। আমার নতমস্তকে প্রণাম। বাদলকে আপনারা 50,000-এর বেশি ব্যবধানে জেতান। বসিরহাটের সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।